আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষাগুলো কবে হবে, রুটিন কবে দিবে, এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করছেন। এছাড়া ডিগ্রির দ্বিতীয় বর্ষের যারা পরীক্ষার্থীরা রয়েছেন, আপনারা কিন্তু সকলে অটোপাসের দাবি করছেন। তো আপনাদের এই অটোপাস দিবে কিনা বা আপনাদের পরীক্ষা হবে কিনা, এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা সকলেই জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিন্তু তেমনভাবে আগের মতো সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। যেহেতু দেখেন 15 আগস্ট তারিখে 2টা নোটিশ দিয়ে এখন পর্যন্ত কিন্তু আর কোনো খোঁজ খবর নেই। এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন, নতুন উপাচার্য যোগদান করেছেন, এগুলো আমরা জানি। কিন্তু নতুন উপাচার্য যোগদান করার পরেও পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট কেন আসছে না, বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কোনো নোটিশ আমরা কেন পাচ্ছি না। আসলে নতুন যে উপাচার্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন এরপরেও পরীক্ষা যারা নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ পরীক্ষক যারা রয়েছেন, পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম যারা করে থাকেন, এরা কিন্তু সকলে উপস্থিত হচ্ছে না। পরীক্ষা নিয়ে যে সভা অনুষ্ঠিত হয় বা যে মিটিং তারা করে থাকেন, আসলে পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট বা আলোচনা, কোনো সভা সেমিনার তাদের হচ্ছে না। এ কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তারা কিন্তু কোনো আপডেট জানাতে পারছে না। তো বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আপনাদের এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অতি শীঘ্রই পরীক্ষার রুটিন চলে আসবে। তারা এই ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিতকৃত পরীক্ষা সম্পর্কে নতুন সিদ্ধান্ত জানাবে, এটা অতি শীঘ্রই তারা কার্যকর করবে। আর আপনারা যে অটোপাসের দাবি করছেন, অনেকে কমেন্ট করছেন, আসলে দেখেন অটোপাস দেওয়ার সম্ভাবনা খুব কম। যেহেতু আপনারা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী, সেক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, আপনাদের হয়তো অটোপাস দেবে না, সেক্ষেত্রে সম্ভাবনা খুবই কম। এরপরেও যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন যে না আপনাদেরকে অটোপাস দিবেন, সেক্ষেত্রে সেটা দিতে পারেন। তো বেশিরভাগ সম্ভাবনা যতটুকু জানা গেছে তারা কিন্তু অটোপাস দেবে না, আপনাদের এই পরীক্ষার বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবে। সেক্ষেত্রে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন। আর আপনারা জানেন যে অনার্স চতুর্থ বর্ষের কিন্তু পরীক্ষার নোটিশ তারা দিয়েছে, এরপর কোনো আপডেট নেই। অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও ভাইবার ক্লাস চলছে, প্রস্তুতি চলছে। এখনও আদৌ পরীক্ষা হবে কিনা, এর বড় কোনো নোটিশ আসবে কিনা, এ বিষয়ে কিন্তু তারা কোনো কিছু বলেনি। 15 তারিখে শুধু নোটিশটা দিয়েছে। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনারা পড়াশোনা করেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। হ্যাঁ, অটোপাসের ব্যাপারটা হচ্ছে করোনার সময় ওই সকল শিক্ষার্থীদের দেওয়া হয়েছিল, তাদের কিন্তু শর্ত সাপেক্ষে অটোপাস দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে আপনারা, যেহেতু পরিস্থিতি অস্বাভাবিক ছিল, তাই তাদের শর্ত সাপেক্ষে অটোপাস দেওয়া হয়েছিল। প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন, সেক্ষেত্রে তাদের শর্তে উল্লেখ ছিল যে পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু তাদের আবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করে তারপর দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে হবে। তো সেক্ষেত্রে পরে আর নেওয়া হয়নি, যেহেতু করোনাকালীন সময়টা বেশ দীর্ঘ ছিল। তো আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি এখন যথেষ্ট স্বাভাবিক, সেক্ষেত্রে মনে হয় না, আমার যতটুকু মনে হয় যে আপনাদের অটোপাস দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর বাদবাকি আল্লাহর ইচ্ছা, তিনি যদি চান তাহলে হতেও পারে। তবে সেক্ষেত্রে আমি বলবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অটোপাসের আশা না করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন। সেক্ষেত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলে আপনারা ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন। আর যদি অটোপাস হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে আয়নাঘরের মতো, বুঝছেন? সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট টাইমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন, কিন্তু কবে বের হবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, আপনারা প্রত্যেকে আপনাদের মতামত জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।